আজ ছাদ বাগানে অনেক কাজ করলাম আর সেই কাজগুলো তোমাদের সাথেই শেয়ার করছি। তো চলো, আমার আজকের কী কাজ ছিল আর আমি কি কি কাজ করলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো, প্রথমে ছাদ বাগানে চলে গেলাম, তারপরে দেখলাম যে এই গাছটাতে অনেক দানা হয়েছে। আর এটা কী গাছ তো তোমরা দেখেই বুঝতে পারছো, এটা হলো নয়নতারা ফুলের গাছ। আমি কিন্তু এখানে আমার বাগানে অনেক নয়নতারা ফুলের গাছ আছে, আমি কিন্তু কোনো গাছই চারা কিনে এনে লাগাইনি, এইভাবে দানা করে করে কিন্তু চারা করেছি। তো দেখো, এইখানে কিন্তু কালমেঘা গাছটাও আছে আর এটাও কিন্তু এবারে মারা যাবে, তাই এখান থেকেও অনেক দানা আমি কালেক্ট করেছি। আর এই দানাগুলোকেই আমি আবার নতুন জায়গায় ছড়িয়ে দেব, দিলে কিন্তু চারা গাছ হবে। এইভাবে কিন্তু আমার এখানে যত নয়নতারা গাছ আছে কিন্তু আমি সব এইভাবেই করেছি। যখনই গাছগুলো মরে যায় তখনই কিন্তু গাছ থেকে দানা বের করে নিয়ে তারপরে চারা করি। আর এই দেখো, এই মালসাটার মধ্যে ছিল, এখান থেকে এই যে নয়নতারা ফুলের যে গাছটা ছিল তার শেকড়টা কিন্তু এখনও ভালো আছে, ওটা বসিয়ে দেব। আর থালকুল পাতাগুলো তো একটু কাঁচা ছিল, আবার পাকাও ছিল, তার মধ্যে আমি কাঁচা পাতাগুলো রেখে দিয়েছি, ওগুলো কিন্তু বাড়িতে খাওয়া হবে আর পাখিদেরও খাওয়ানো হবে। আমাদের পাখি আছে, কোনো দিন তোমাদের যদি সুযোগ পাই অবশ্যই কিন্তু আমি দেখাবো। তো চলো, যাই হোক, আর ওই মালসাটার মধ্যে কিন্তু এই লঙ্কা গাছটা আমি এবারে বসিয়ে দেব, কারণ এই লঙ্কা গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। আর যখন ছোট ছিল এই ছোট্ট টবের মধ্যে কিন্তু আমি রেখেছিলাম, আর এখন যেহেতু অনেক বড় হয়ে গেছে তাই গাছটার মাটি কিন্তু অনেক কম হচ্ছে। তাই গাছটাকে আস্তে আস্তে করে কিন্তু আমি একদমই দেখো গাছটাকে উপড়ে তুলে দিইনি, এইভাবে মাটি সহ কিন্তু গাছটাকে আমি ওই যে এর মধ্যে ছিল টবের মধ্যে, সেখান থেকেই কিন্তু আমি তুলে নিয়েছি। আর মালসার মধ্যে ফুটোটাকে কিন্তু আমি আরও একটু বড় করে দিয়েছি, যাতে জলটা কিন্তু ভালোভাবে বেরিয়ে যেতে পারে। আর এরপরে কিন্তু দেখো, মালসার মধ্যে আমার তো সবজির খোসা সবসময় পচানো থাকে, তোমরা তো সবসময় আমার সেই ভিডিও তোমরা দেখো, যখনই আমি গাছ বসাই কিন্তু সবজির খোসা আমার হাতের কাছেই থাকে, কারণ আমি অল টাইম সবজির খোসা কিন্তু পচিয়ে রেখে দিই। হ্যাঁ, আগের যে খোসাগুলো পচে গেছে সেগুলোই দিচ্ছি, আবার এখন যেগুলো রেখেছি আবার দুদিন পরে যেগুলো পচে যাবে সেগুলো দিয়েই গাছ তৈরি হবে। তো যাই হোক, দেখো আমার কিন্তু লঙ্কা গাছটা বসানো হয়ে গেল। এবার এই ছোট্ট টবটা কিন্তু আমি আর রেখে দেব না, এটাকেও এবারে আমি কাজে লাগিয়ে দেব। তো চলো, ওই টবের মধ্যে কিন্তু মাটি ভরে দিয়েছি, এবার এই নয়নতারা ফুলের দানাগুলো কিন্তু ওই টবের মধ্যে ছড়িয়ে দেব। দেখো কত কিন্তু দানা হয়েছে, আর দানাগুলো দেখতে দেখো কি সুন্দর, একদম ছোট্ট ছোট্ট দানা। হ্যাঁ, দেখলেও খুঁজে পাওয়া যাবে না আর কি, যদি হাতে থেকে পড়ে যায়। তো যাই হোক, এখানে আমার অনেক দানা আছে, একটা দুটো পড়ে গেলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমাকে কিন্তু ওই যে বড় লঙ্কা গাছটা ওটাও কিন্তু আমি এই একইভাবেই বসিয়েছি, কারণ ওটাও একটা ছোট্ট টবের মধ্যে ছিল। তো যাই হোক, যেহেতু একা একা ভিডিও করছি তাই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হলো না। আর এই যে দেখো, আমার কিন্তু দানা ছড়ানো হয়ে গেছে, আর উপর থেকে একটু জল ছড়িয়ে দিলাম। আমি কিন্তু অনেক দানা বসিয়েছি, দেখা যাক এগুলো থেকে গাছ কতগুলো হয়, সে ভিডিও কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এখনও কত দানা রয়ে আছে দেখো, এগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, এগুলোও আমি এর মধ্যে দিয়ে দেব, যা চারা হবে হবে। আর তারপরে এখানে তো সব চারা থাকবে না, যখন চারাগুলো বড় হয়ে যায় তখন কিন্তু আমি অন্য জায়গার মধ্যে বসিয়ে দিই। আর ওই প্যাকেটটার মধ্যে কিন্তু আমি এই যে গাছটা কালমেঘা গাছটা রেখেছিলাম, এই কালমেঘ গাছটা কিন্তু এবারে মারা যাবে, ওই জন্য আমি এখান থেকে এই যে হলুদ হলুদ দানা হয়ে গেছে এগুলোই কিন্তু ওই প্যাকেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর এইদিকে তো কালমেঘা গাছ আবার যেগুলো আগে ছড়িয়েছিলাম সেগুলো থেকে কত ছোট ছোট চারা বেরিয়েছে, তোমরা দেখতেও পাচ্ছ। আর এই দেখো, লঙ্কা গাছটা কিন্তু টবে ছিল, আমি এটাকেও এরকম বড় একটা জায়গার মধ্যে বসিয়ে দিয়েছি, এখানে মাটি দিয়ে। আর যেভাবে আমি বসাই সেভাবেই কিন্তু বসিয়েছি। আমার কিন্তু আজকে কাজটা একদম কমপ্লিট হয়ে গেল। এই কাজটা অনেক দিন ধরেই ভাবছিলাম করব, আর সময়ের অভাবে করাই হচ্ছিল না, তাই আজকে কিন্তু আমি গাছগুলো বসিয়েই দিলাম। আগেরবার এইভাবে কিন্তু এই দানা দিয়ে আমি অনেক গাছ করেছিলাম, আর সেই গাছগুলো থেকেই আমি এখন ফুল নিচ্ছি। আর এবারেও কিন্তু আমি অনেক দানা বসালাম, তো দেখা যাক কটা গাছ হয়। আবারও বলছি, তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, সেই ভিডিও কিন্তু শেয়ার করব। তবে আজকে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো, আর দয়া করে একটা লাইক করে যেও। বাই।